রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা হলা সবচাইতে দামি ব্যক্তি। যদিও দুনিয়ার দৃষ্টিতে দেখা যায় কাফের বেঈমানেরা ঈমান যারা আনছে তাদের চাইতে একটু ধনী ব্যক্তিত্ব দেখা যায়। একজন মুসলমান ব্যক্তি দেখা যায় গরিব থাকে, অন্যদিকে একজন বেঈমান কাফের থাকে ধনী, টাকা পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবীজি, আপনি ঘাবড়ায়েন না, আপনি মনে করিয়েন না, যে সমস্ত কাফের বেঈমানকে আমি আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি দান করেছি, আমি আল্লাহ তাআলা এইগুলো তাদের কল্যাণের জন্য দান করেছি, এরকম না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে সুন্দরভাবে বলছেন, ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। ওগো নবীজি, আপনি ওই সমস্ত কাফেরদের ব্যাপারে ধারণা করিয়েন না, মনে করেন না যে সমস্ত কাফের বেঈমানেরা টাকা পয়সাওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা, গাড়ি বাড়িওয়ালা, মনে করেন না আমি আল্লাহ তাআলা ওই সমস্ত কাফের বেঈমানকে, বেদিনকে এই টাকা পয়সা আমি আল্লাহ তাআলা দান করছি তাদের কল্যাণের জন্য, এমন নয়। বরং আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তাদেরকে, নবীজি, আমি তাদেরকে এই জন্য অবকাশ দিয়েছি, এই জন্য টাকা পয়সা দান করেছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, যাতে করে ওই সমস্ত কাফের বেঈমানেরা বেশি বেশি গুনাহ করতে পারে। ওয়ালাহুম আযাবুম মুহিন, আর মৃত্যুর পর ওই সমস্ত কাফের বেঈমানের জন্য আমি আল্লাহ তাআলা শাস্তি রাখছি, অপমানদায়ক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি, গঞ্জনাকর শাস্তি। অর্থাৎ দুনিয়ার জীবনে যাদের টাকা পয়সা থাকবে, কাফের বেঈমান যারা থাকবে, তারা এরকম আল্লাহর নাফরমানি, আল্লাহর গুনাহের মধ্যে বেশি লিপ্ত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি তাদের জন্য এটা কল্যাণকর মনে করিয়েন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় যে সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক সম্পদ দান করছেন, এটা তাদের জন্য কল্যাণকর নয়, বরং তাদের জন্য ক্ষতিকর, ঠিক কিনা? এজন্য রব্বে কারিম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান আনছো, তোমরা বড় দামি আমার বান্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার ঈমানদার বান্দারা, তোমরা যারা গরিব আছো, হতে পারো দুনিয়ার দিক দিয়ে গরিব, মানুষ তোমাকে গরিব বলতে পারে, কিন্তু তোমার ভিতরে ঈমান নামক দৌলত আছে, এজন্য তোমার বড় দাম। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত বেঈমান কাফের আছে, ওই সমস্ত বড় বড় কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা তোমার মতো আদনা ঈমানদার থাকার কারণে
ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে আমি খাওয়াইতেছি, আমি পড়াইতেছি। আমি আল্লাহ তাআলা সূর্যের আলো তাদেরকে দান করতেছি, চন্দ্রের আলো তাদেরকে দান করতেছি, বাতাসটাকে সবার জন্য জারি করছি। ও বান্দা তুমি শুনো, শুধুমাত্র তুমি একজন ঈমানদার আছো বলে আজকে তারা এত এত নিয়ামত ভোগ করতে পারতেছে। বান্দা তুমি যখন মরে যাবা, তুমি যখন ইন্তিকাল করবা বান্দা, আমি আল্লাহ তাআলা সব কিছুকে ফানা করে দিব, সব ধ্বংস করে দিব। কাফির বেঈমান যদি দুনিয়াটা ভরপুর থাকে, আমার কাছে আজনা দান নাই, আমার কাছে কানা করেও দাম নাই। আমি আল্লাহ তাআলা সূর্যকে বলবো, সূর্য তোর আলোকে থামায়া দে, চন্দ্রকে নির্দেশ দিব, চন্দ্র তুই আর উঠিস না, উঠিস না। বাতাসটাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। কোন বেঈমান কাফেরের জন্য আমি আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো নির্ধারিত করি নাই, বরংস ও বান্দা, ও ঈমানদারওয়ালা বান্দা, তোমার জন্য, তোমাদের জন্য আমি এই নিয়ামতগুলোকে আজ পর্যন্ত ঠিক রাখছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাদেরকে ডাক দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনছো, পাশাপাশি আরেকটা কাজ করবা। কি কাজ করবা? পাশাপাশি আমলে সালেহ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ্জে বাইতুল্লাহ যদি তোমাদের উপর ফরজ হয়ে থাকে, হজ্জে বাইতুল্লাহ যাবা, আমি আল্লাহর ঘর জিয়ারত করবা, নবীর রওজা জিয়ারত করবা, আমি আল্লাহ তাআলার ঘরটাকে তুমি সচক্ষে দেখবা, নবীজির রওজা জিয়ারত করবা। এইগুলো যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যেটা হলো জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসে আমি তোমাদেরকে প্রবেশ করায় দিব। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার নেচার আর আমার নেচার এক না, দুনিয়ার নিয়ম আর আমি আল্লাহ তাআলার নিয়ম এক নয়। দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ার মধ্যে যদি আপনি একটা পদ পান তাহলে হয়তো এই পদের মেয়াদ থাকে, সভাপতি হন, সেক্রেটারি হন, মেম্বার হন, এমপি, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত যাই কিছু হন না কেন, এইগুলো একটা নির্ধারিত টাইম থাকে, সময় থাকে। কথা বলেন ঠিক কিনা? 1 বছর, 2 বছর, 5 বছর অথবা 10 বছর, কিংবা জুলুম করে কেউ যদি থাকতে চায় তাহলে 15-16 বছর, এর পরে আর কিন্তু সে তার ক্ষমতার মধ্যে টিকে থাকতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার নিয়মের সাথে আমার নিয়ম নয়। কেমন নিয়ম? আমি আল্লাহর শোনো শোনো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার জান্নাতের মধ্যে যারা একবার ডুববা, আমার জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবা, আমি আল্লাহ তাআলা কশিন কালেও সেই জান্নাত থেকে আর কোনোদিন তোমাদেরকে বের করব না। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়া মায়া বান্দারে বলতেছেন, বান্দা এই দুইটা কাজ তুমি করো। অফার দিচ্ছেন মুমিন বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য, যে এরকম তুমি এই দুইটা কাজ করো, ঈমান আনো, আমলে সালেহ করো। কি? ঈমান আর আমলে সালেহ, নেকির কাজ করো। বান্দা এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে অফুরন্ত নিয়ামতে ভরপুর, যেই জান্নাতের ব্যাপারে কোনো মানুষের অন্তর পর্যন্ত কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে পারবে না, এমন জান্নাত
আল্লাহ পাক মুমিন ব্যক্তিদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম বলছেন যে জান্নাতে যারা যাবে, জান্নাতে আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা হতে চাই দু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরাম বলছেন যে যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদেরকে বিশেষ কয়টা গুণ দান করবেন, যেই সিফাতগুলো গুণগুলি নবীদের মধ্যে থাকবে। ওই গুণগুলি প্রত্যেকটা ঈমানদার মুমিন বান্দাকে যারা জান্নাতে যাবে তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে নবীদের সিফত দান করবেন। যেমন এক নাম্বার গুণ, মানুষ দুনিয়ার মধ্যে এক নাম্বার গুণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ একজন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাক দান করবেন। যেমন দুনিয়ার সব মানুষের চাহিদা, কোন মানুষ দুনিয়ার মধ্যে খাটো থাকতে চায় না, লম্বা চায়, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ লম্বা হতে চায়, কেউ খাটো হতে চায় না। এজন্য সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন যারা জান্নাতে যাবে ওই জান্নাতীদের এক নাম্বার গুণ দান করবেন। ওই জান্নাতি বান্দাটা এরকম 60 হাত লম্বা বিশিষ্ট, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ বিশিষ্ট হবে। এমন দেহওয়ালা, এমন লম্বা ব্যক্তি বানায়া আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে, ঈমানদার ব্যক্তিকে যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে সৌন্দর্য দান করবেন। দুনিয়ার নিয়ম, মানুষ চায় সবাই সুন্দর হতে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সবাই সৌন্দর্যের পাগল, কেউ কোনো ব্যক্তি কোনোদিন কালো হতে চায় না। দেখবেন একটা মানুষ সুন্দর না, কিন্তু সুন্দর হওয়ার জন্য নানান ধরনের জিনিস ব্যবহার করে। এখন কত রকমের জিনিস বের হয়েছে, মানুষ সৌন্দর্য তার সুরতটাকে পাল্টানোর জন্য চেষ্টা করে। বিশেষ করে মহিলা মা বোনেরা যারা আছে তারাও ব্যবহার করে। লতা হারবাল যত যা কিছু স্কিন, শাহী স্কিন, এই যত রকমের যা কিছু আছে এইগুলো মহিলারা ব্যবহার করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? ব্যবহার করে। মানুষ তার সৌন্দর্যকে, তার দেহটাকে, তার চেহারাটাকে এরকম সৌন্দর্য মণ্ডিত করার জন্য মানুষের সামনে পেশ করতে চায়। কিন্তু বলেন তো দেখি, মানুষ যতই চেষ্টা করুক, যেই সুরত, যে সৌন্দর্য, যে চেহারা আল্লাহ পাক দান করছেন, ওই চেহারাকে কি মানুষ কোনোদিন পরিবর্তন করতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? যতই মাখামাখি করুক না কেন, বলে যে 1 বছর বড়া 2 বছর বড়া মাখছে, কিন্তু এরপর ওই লোকটাকে 2 দিন রৌদ্রের মধ্যে যদি কাজ করানো হয় তার আগের সুরত ফিরে আসবে, ঠিক কিনা? আগের সুরত ফিরে আসবে। আচ্ছা যাই হোক, যাই করুক না কেন চেহারা পরিবর্তন করতে পারবে, কিন্তু মাগার তার হাত পা, শরীর, অঙ্গ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এইগুলোকে কি সে সুন্দর করতে পারবে নাকি? এইগুলোতে যদি মাখতে যায় তাহলে তো হারা দুনিয়া সব বেসুন লাগবে। সব ব্যবহার করেও তার এরকম ও পরিবর্তন হতে পারবে না। যাই হোক, যেটা বলতে চাইছিলাম মূল উদ্দেশ্য যেটা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারী হোক পুরুষ হোক যারা এরকম জান্নাতে যাবে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যারা জান্নাতে যাবে তাদেরকে 2 নম্বর গুণ আল্লাহ পাক দান করবেন, যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে এই গুণটা অর্থাৎ সৌন্দর্যটা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন।